এই পাহাড় থেকে কিছু দূরে এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে শব্দ উৎপন্ন করলো, সেই শব্দটা চারদিকে ছড়িয়ে যাবে। তাহলে এর কিছু শব্দ এদিকে যাবে, এই পাহাড়ে বাধা পেয়ে আবার ওই ব্যক্তির কাছে ফিরে যাবে। এক্ষেত্রে সময় লাগবে 0.5 সেকেন্ড। এরপর ব্যক্তি আবার 10.32 মিটার এই পাহাড়ের দিকে আসছে, এই দ্বিতীয় অবস্থানে আসছে। এখানে এসে আবার শব্দ উৎপন্ন করলে সেই শব্দটা আবার এই পাহাড়ে বাধা পেয়ে আবার পুনরায় তার কাছে ফিরে আসবে। এক্ষেত্রে সময় লাগবে 0.4 সেকেন্ড। তো এই ক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটছে, এক্ষেত্রে শব্দের বেগ কত ছিল আমরা সেটা নির্ণয় করব। তাহলে প্রথম অবস্থানের জন্য প্রতিধ্বনি শোনার সময় ছিল কত? t = 0.5 সেকেন্ড। এখানে আমি এই থেকে এই পর্যন্ত দূরত্ব ধরে নিয়েছি d1 মিটার। তো প্রতিধ্বনির ক্ষেত্রে কি ঘটে? এখান থেকে শব্দ আসে এই পর্যন্ত d1, আবার ফিরে যায়, তার মানে 2d1। তো আমরা জানি দূরত্ব সমান সমান বেগ গুণ সময়। তাহলে এখানে যেহেতু দূরত্ব কি দ্বিগুণ ঘটছে, এইজন্য আমরা লিখব প্রতিধ্বনির ক্ষেত্রে 2d1 = bt। তাহলে d1 = bt / 2। b এভাবে থাকবে, t এর মান 0.5 এই বসিয়েছি। এবার 2 দ্বারা 0.5 টা ভাগ করলে 0.25 b, এই একটা সমীকরণ পেয়েছি। এবার দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে এখান থেকে শব্দে যাবে আবার ফিরে আসবে, তাহলে 2d2 হচ্ছে দূরত্ব। প্রতিধ্বনির জন্য তাহলে আমরা লিখতে পারি 2d2 = bt। এই 2 পক্ষান্তর করি, তাহলে bt/2। এখন এই b এর মান বসাবো, b এর মান বের করব, b এর জন্য রেখেছি এভাবে। আর t এখানে প্রতিধ্বনি শোনার সময় হয়েছে 0.44 লিখলাম, 2 দ্বারা ভাগ করি 0.22। তাহলে এখানে d2 পেয়েছি 0.22। তো এখানে দেখা যায় এই পর্যন্ত হচ্ছে d1 আর এই পর্যন্ত হচ্ছে d2। তাহলে এই d1 থেকে আমি যদি এই d2 বাদ দিই তাহলে পাই কি 10.32। অর্থাৎ d1 থেকে আমি যদি d2 বিয়োগ করি তাহলে তার মান হবে 10.32। তাহলে আমি প্রশ্নের মধ্যে লিখতে পারি d1 - d2 = 10.32। d1 এর মান 0.25 b এই বসিয়েছি, d2 এর মান 0.22 b এই বসিয়েছি, বিয়োগ করি এটা 0.03 b। এবার এটা পক্ষান্তর করি, ভাগ হবে, তাহলে ভাগ করে পাওয়া যায় 344 মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা বেগের একক। তাহলে এই মুহূর্তে আমার বেগ ছিল 344 মিটার সেকেন্ড ইনভার্স 1। প্রশ্নটি ছিল ব্যক্তি এই প্রথম অবস্থান থেকে শব্দ উৎপন্ন করার পর দৌড় দিয়ে পাহাড়ের দিকে 70 মিটার যাবে। তো 70 মিটার যদি এদিকে যায় তাহলে ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনবে কিনা সেটা। তো আমার প্রথমে বের করতে হবে এই যে প্রথম অবস্থানে শব্দ উৎপন্ন করছে এটা পাহাড় থেকে কত দূরে ছিল, এটা আগে আমার জানতে হবে। তাহলে এই অবস্থানে প্রতিধ্বনি শোনার সময় হচ্ছে আমার কত? 0.5 সেকেন্ড। তাহলে প্রতিধ্বনি শোনার সময় পেয়েছি 0.5 সেকেন্ড। গমূলক প্রশ্নে আমরা পেয়েছিলাম শব্দের বেগ 344 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে যেহেতু শব্দ দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা সূত্রটা লিখতে পারবো 2d = bt, d = bt/2। d = b পেয়েছি 344, t পেয়েছি 0.5 / 2। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দূরত্ব পাবো 86 মিটার। অর্থাৎ পাহাড় থেকে প্রথমে ব্যক্তি 86 মিটার দূরে ছিল, এই থেকে এই পর্যন্ত হচ্ছে 86 মিটার। এখন এই ব্যক্তি এখানে এই 86 মিটার দূরে থাকা অবস্থায় শব্দ উৎপন্ন করে এই পাহাড়ের দিকে 70 মিটার দৌড় দেবে। মনে করি এখান থেকে ওই শব্দ উৎপন্ন করে 70 মিটার এখানে আসলো, এই বিন্দুতে আসলো। আসার পর ধরে নিছি এই বিন্দুতে আসার পর প্রতিধ্বনি শুনবে কিনা এটা নির্ণয় করব। তো এক্ষেত্রে শব্দটা এই থেকে এই পর্যন্ত যাবে 86 মিটার, আবার পুনরায় কিন্তু এখানে ফিরে আসবে না। অর্থাৎ আমরা যে সূত্রটা 2d লিখছি আগে,
এবার টুডি লেখা যাবে না, কারণ এই শব্দটা এই পর্যন্ত যাওয়ার পর আবার এই পর্যন্ত আসার সাথে সাথে ব্যক্তি এখান থেকে এখানে এসে যাবে। তাই আমরা এই টুডি থেকে এইটুকু যতটুকু দৌড়ে আসছে পাহাড়ের দিকে ওইটা কমবে, বিয়োগ হবে। তাহলে ব্যক্তি শব্দ উৎপন্ন করে পাহাড়ের দিকে দৌড় দিয়ে 70 মিটার যাওয়ায় প্রতিদিনের সূত্রটা হবে এখানে 2d মাইনাস 70 ইকুয়াল বিটি। আমরা ডি পেয়েছিলাম 86 মিটার মাইনাস 70, বি গমলক পেয়েছি, গমলক প্রশ্নে 344 গুণ টি। এবার এটার আমরা ক্যালকুলেশন করি, 86 কে 2 দ্বারা গুণ করে এবার 70 বিয়োগ করব। যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করো বিজ্ঞানী পণ্ডিতরা, তোমরা আবার 2 লিখে ব্র্যাকেট দিও না, যে ব্র্যাকেট দিয়ে 86 মাইনাস 70, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। আগে 86 এর সাথে 2 গুণ করে এবার 70 বিয়োগ করতে হবে, তাহলে পাওয়া যাবে 102 344 টি। এবার 344 এদিক পক্ষান্তর করব, ভাগ হবে, তাহলে টি পাবো 0.296 সেকেন্ড। অর্থাৎ এই ব্যক্তি যখন এখান থেকে শব্দ উৎপন্ন করবে, সেই শব্দটা এদিকে যাবে, যাওয়ার পর এদিকে যাবে, এর মধ্যে ব্যক্তিও দৌড় দিয়ে এখানে আসবে, এক্ষেত্রে সময়টা হবে 0.29 সেকেন্ড। তো আমাদের জানতে হবে এখান থেকে যখন শব্দ উৎপন্ন করি আমরা একটা, সেই শব্দটার রেশ আমাদের কানে 0.1 সেকেন্ড থাকে। অর্থাৎ প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ডের মধ্যে বিপরীত শব্দটা যদি আসে, তাহলে আমরা দুইটা শব্দ আলাদা করতে পারি না। যেহেতু তার থেকে বেশি সময় লাগছে, তাহলে আমরা দুইটা শব্দ আলাদা করতে পারবো, অর্থাৎ প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে প্রতিধ্বনি এই 70 মিটার দৌড়ে আসার পরও প্রতিধ্বনি শুনবে, প্রতিধ্বনি শুনবে।